ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। এবারে রেল যাত্রা অনেকটা নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন তারা। ব্রাহ্মণবাড়ী রেল স্টেশন থেকে বিস্তারিত জানাতে এ পর্যায়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় পৌরপ্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, রাজধানীতে আমরা দেখেছি আসলে রেল পথে যাত্রার ক্ষেত্রে কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। আসলে ব্রাহ্মণবাড়িয়াতে আসলে এই চিত্রটা কি? রেল পথের যাত্রার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা বা যাত্রীরা কোনো ধরনের কোনো অভিযোগ করছেন কিনা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ শ্যামল। আপনি যেমনটি বলেছেন যে ঢাকায় কোনো রকম শিডিউল বিপর্যয় হয়নি রেলপথে, কিন্তু আমরা আজকে সকাল থেকে এখানে দেখেছি যে ঢাকাগামী যে উপকূল এক্সপ্রেস, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস কিন্তু ইমামবাড়ি রেল স্টেশনে এসে ইঞ্জিনের সমস্যা হয়েছিল, ফলে এখানে প্রায় 40 মিনিট কিন্তু বিলম্বে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে গেছেন। ঢাকার দিকে 40 মিনিট বিলম্ব ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং চট্টগ্রামগামী যে মহানগর প্রভাতী এক্সপ্রেস এখন পর্যন্ত 50 মিনিট বিলম্বে রয়েছে। ভৈরব রেল স্টেশনে আছে ব্রাহ্মণবাড়িয়ার এই যাত্রীরা, কিন্তু চট্টগ্রামগামী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এছাড়া মোটামুটি নির্বিঘ্নই বলা চলে, কারণ হচ্ছে যে অন্যান্য বছর আমরা যেমনটি দেখেছি ঘন্টার পর ঘন্টা কিন্তু ট্রেনের জন্য তাদের দাঁড়িয়ে থাকতে হতো, সেই ক্ষেত্রে এইবারের অনেকটাই নির্বিঘ্ন। কিন্তু 40 মিনিট 30 মিনিট অপেক্ষা করেও কিন্তু আমরা যেটা দেখেছি যে এইখানকার যে ঘরমুখ মানুষগুলো রয়েছে তাদের মুখে কিন্তু আমরা অনেকটা আনন্দই দেখেছি। কেউ কোনো রকম অভিযোগ করেনি। আপনি জানেন যে পূর্বাঞ্চলের এই অনেকটাই প্রবেশপথ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম যাওয়ার এখানে কিন্তু সকল ট্রেনই যাত্রাবিরতি করে থাকে, এবং এখানে টিকিটের সংখ্যা কম থাকার কারণে কিন্তু অনেকে স্ট্যান্ডিং টিকিট নিয়ে কিন্তু এই ঈদ যাত্রা করতে হচ্ছে। এখন আমাদের পিছনে যারা আছে অধিকাংশ কিন্তু স্ট্যান্ডিং টিকিট আছে, তো বলা যায় যে অনেকটা নির্বিঘ্নভাবে কিন্তু রেলপথ যাত্রা করছেন ঘরমুখ মানুষ। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ